আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যে বিদ্যুৎ দেওয়া যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে 23-24 অর্থ বছরে 81% ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেগুলো আসলে কাজ করছে না, এটাকে আমরা ক্যাপাসিটি চার্জ বলে থাকি। তো এবারে আগামী অর্থ বছরের জন্য এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ যখনই দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি, আমরা শুনি যে এখানে খরচ বেড়ে যাচ্ছে, অথচ এই ভর্তুকি এবং খরচ বেশিরভাগ খরচ হচ্ছে ক্যাপাসিটি চার্জে। সুতরাং এখানে সরকারের আগামী অর্থ বছরে এটার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা এটা জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিদ্যুতায়ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বিদ্যুৎ প্রাইভেট কোম্পানিকে দিয়েছিল, তাদের সাথে যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টে সবরিন গ্যারান্টি দেওয়া চায়। সবরিন গ্যারান্টি হচ্ছে হলো রাষ্ট্রের গ্যারান্টি আপনার, এবং এই গ্যারান্টি বাতিল করা জন্য যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা অনেক সময় সাপেক্ষ। আমরা চেষ্টা করছি, তাদের সাথে আরো অনেক জিনিস জড়িত আছে, সেই সব জিনিসগুলোকে ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশেষ করে লেট পেমেন্ট ফিস, এগুলো আমরা দেব না বলে আলোচনা করছি। আশা করি সেটা আমরা ফলপ্রসূ আলোচনা করতে পারবো। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারে যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায়, তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোরাজোরি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেই জন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে, আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যে বিদ্যুৎ দেওয়া যায়। এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।